আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছি সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে পিএইচ। তো পিএইচ বোঝার জন্য যে বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে সেটা হলো পিএইচ এর পূর্ণরূপ। তো পিএইচ এর পূর্ণরূপ হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো পিএইচ আমরা বের করি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তো পিএইচ এমন একটা প্যারামিটার যেটা দিয়ে কোনো একটা দ্রবণ এটা কি অ্যাসিডিক নাকি বেসিক অর নিউট্রাল এটা বোঝা যায়। মানে কোন একটা দ্রবণ এটা কি অ্যাসিডিও হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিউট্রাল হবে অর্থাৎ নিরপেক্ষ হবে, সেটা আমরা এই পিএইচ প্যারামিটারের সাহায্যে বলতে পারি। তো পিএইচ সমান হলো মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো পিএইচ দেখে আমরা কিভাবে বুঝবো যে এই দ্রবণটা অ্যাসিডিক নাকি বেসিক অর নিউট্রাল? তো পিএইচ এর মান যদি 0 থেকে 7 এর মধ্যে হয় তাহলে এটাকে বলবো অ্যাসিডিক। যদি আসলে 7 না, 7 এর থেকে একটু কম হয়, যদি 7 হয় তাহলে এটাকে বলবো নিউট্রাল। আর 7 থেকে 14 এর মধ্যে হলে পিএইচ এর রেঞ্জটা যদি এটার মধ্যে পড়ে তাহলে সেই দ্রবণ বা সলিউশনটাকে বলবো বেসিক সলিউশন। ওকে, মানে ক্ষারীয় সলিউশন। তো আমি একটা কোশ্চেন লিখেছি, সেটা হলো 0.001 মোলার HCl এর পিএইচ কত। এটা এই কোশ্চেনের আনসার বা যে কোনো পিএইচ আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়াই সলভ করব এই লগের অঙ্কগুলো, সেটাই আসলে এই ভিডিওর মূল বিষয়টা ছিল। তো এই যে রেঞ্জটা, পিএইচ এর রেঞ্জ মূলত 0 থেকে 14 এর মধ্যেই হয়। হ্যাঁ, তো 0 থেকে 7 এর কম হলে সেটা অ্যাসিডিক এবং 7 হলে হচ্ছে নিউট্রাল, আর 7 থেকে 14 এর মধ্যে বেসিক সলিউশন নির্দেশ করে। তো এই রেঞ্জটা আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে সোরেনসেন, মানে একজন বিজ্ঞানী যিনি এই রেঞ্জটাকে আবিষ্কার করেছে। তো আসো আমরা এটা সলভ করি। 0.001 মোলার HCl এর পিএইচ কত। তো যেহেতু সবার শেষে 1 আছে, তাহলে দশমিকের পর যতগুলো সংখ্যা হবে ঠিক ততই হবে পিএইচ। আমি আবার বলছি, যেহেতু সবার শেষে 1 আছে, তাহলে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততই হবে পিএইচ। মানে এখানে পিএইচ হচ্ছে 3। আচ্ছা, এটা আসলে কিভাবে এটা একটু সলভ করি। আমরা মূলত জানি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তো সেটা যদি আমি একটু লিখি এইচ প্লাস, তাহলে এখানে এত মোলার HCl মানে এইচ প্লাস এর ঘনমাত্রা কিন্তু এটা আমরা জানি। তাহলে এখানে যদি একটু বসাই তাহলে কত হয় 0.001 মাইনাস লগ। এটাকে একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে আমি যদি রূপান্তর করতে যাই তাহলে কিন্তু লেখা যায় এরকম যে tan ইনভার্স 3। এটাকে লেখা যায়, যারা 9 10 এ পড়েছি লগারিদম অধ্যায়টা, এখান থেকে দেখো যে দশমিকের পর 3টা সংখ্যা, এই জন্য আমরা tan ইনভার্স 3 লিখছি। আমরা এটাও জানি যে লগের ক্ষেত্রে পাওয়ার যেটা থাকে এটা সামনে চলে আসে। তা আমি যদি -3টাকে সামনে লিখি তাহলে একটা মাইনাস আগের থেকেই ছিল, এবং -3 ইন্টু লগ 10। এবং যারা লগারিদম চ্যাপ্টারটা পড়ে এসেছি 9 10 এ তারা এটাও জানে যে যেসব লগের ক্ষেত্রে বেসটা আমরা লিখি না, ভিত্তিটা, এটা কিন্তু 10 বেস মানে ধরা হয়। লগ মূলত দুই ধরনের বেজের হয়, একটা ই ভিত্তিক লগ, একটা হচ্ছে 10 বেস লগ। তো যেটা লিখি না আমরা সেটা হলো 10, মানে মনে মনে আমরা এখানে 10 বেস এটাকে চিন্তা করতে পারি। তো দেখো তো এইটুকুর মান কত। আমরা কিন্তু ওই চ্যাপ্টার থেকে এটাও জানি লগ এ মানে কিন্তু 1। তাহলে এতটুকুর মান 1, তাহলে সামনে এটা কত আসবে, মাইনাস মাইনাস প্লাস হলে প্লাস। এটা মূলত এইভাবেই আসে। তো আমরা যদি এটা বলতে পারি যে সবার শেষে 1 থাকলে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি সেটা হয় তাহলে পিএইচ হবে তত। এখন তুমি বলতে পারো যে এখানে 1 ছাড়া অন্য কিছু হলে তখন আমরা কি করবো? 1 ছাড়া অন্য কিছু থাকলে সেটাও আমরা বের করবো ক্যালকুলেটর ছাড়াই, সেটাও দেখেই উত্তর করবো। এবং সেটা বোঝার জন্য তোমাকে নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করতে হবে।